মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাতের অন্ধকারে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। বুধবার রাতে নতুন ডাকবাংলা সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের পাশে এই ঘটনাটি ঘটে। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাতের অন্ধকারে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। বুধবার রাতে নতুন ডাকবাংলা সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের পাশে এই ঘটনাটি ঘটে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস, বয়স 34 বছর। তিনি পেশায় একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুনের মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাতের অন্ধকারে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হোটেলে বসে থাকার সময় আচমকা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাতের অন্ধকারে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। তবে কিভাবে এই খুন হয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে। পলাশ, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। পলাশ, দেখো, রাতের অন্ধকারে শামশেরগঞ্জের একদম জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এক হোটেল ব্যবসায়ীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। ঘটনার যদিও এই কে বা কারা কি উদ্দেশ্যে গুলি করেছে ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও গুলি স্থানীয়দের যেটা দাবি যে হঠাৎ করে রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে এবং সেই হোটেল ব্যবসায়ী রাহুল বিশ্বাসকে লক্ষ্য করে বেশ কয়েকজন গুলি করে। চিৎকার চেঁচামেচি শুরু করতে গেলে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ এবং ফরাক্কার এসডিপিও। স্থানীয় মানুষদের দাবি যে ওই রাহুল বিশ্বাসকে কি পরিঘুরি নিয়ে যাওয়া হয় এক স্থানীয় বেসরকারি নার্সিং হোমে। অবস্থার অবনতি হতে কিন্তু তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা ওই রাহুল বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে কি উদ্দেশ্যে এই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করেছে, কে বা গুলি করেছে, ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাদের সন্ধানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ পলাশ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাতের অন্ধকারে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল হোটেলে বসে থাকার সময় আচমকা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। ঘটনার খবর পেয়ে ফারাক্কার এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের নেপথ্যের কারণ জানতে ও দুষ্কৃতীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তখন গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে এটা কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকা টাটকার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম। বেরিয়ে টেরিয়ে তখন বলছে ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি আর একে বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল ওপরে, ওই দাদাটাকেও আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু আর ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি, মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি। আওয়াজটা গুলির মতন আওয়াজ, যখন মেরে দিলে বলছে, তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে পাইনি, আবছাটা দেখলাম যে পালালো এরকম।